বিএনপির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন যাতে না হয় এবং দেশ গণতন্ত্রের পথে ফিরতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অদৃশ্য শক্তি এখনো কাজ করছে। আগামী নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় শহরের বালুডাঙ্গা এলাকার একটি মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে যোগ দেন। বলেন, পতিত স্বৈরাচার রাজনৈতিক স্বার্থে দেশ পরিচালনা করতে গিয়ে সকল প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এখন দেশ পুনর্গঠনের দ্বিতীয় পর্ব শুরুর পালা। প্রত্যেকটিকে দুর্নীতিগ্রস্ত করার মাধ্যমে সেক্টর ধ্বংস করেছিল এবং সেইটা দেখার পরেই বিএনপি এই 31 দফা ঘোষণা করেছে রাষ্ট্রকে মেরামত করতে হবে। ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামী রমজানের আগে বহু প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার প্রয়োগের যে হাতিয়ার সেটি তারা প্রয়োগ করবেন। তাদের অধিকার, জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাল্লাহ হয়তো জিতে গেলেন, কিন্তু তারপরের বিষয়গুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ, তারপরের বিষয়গুলো কিন্তু আরো কঠিন। বিএনপির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন যাতে না হয় এবং দেশ গণতন্ত্রের পথে না ফিরতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে বলেও সতর্ক করেন তারেক রহমান। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন হবে। 1 বছর আগে আমি কথা বলেছিলাম যে অদৃশ্য শক্তি কাজ করছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। এত সহজ হবে না, যতই সহজ মনে করছেন, যত সহজ মনে করছেন পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। দেশের 20 কোটি জনগণ যেভাবে চাইবে সেভাবে দেশ পরিচালিত হবে। আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।